গাছের মতো গাছ হইলে গাছ উঠার সময় ফসল ধরে। এই যে দেখেন আমার এখানে কিভাবে সিসিঙ্গা ধরতেছে, এবং কি এখানে ধরতেছে, উপরে ধরতেছে। এই যে আমার যে সিম গাছ, আমি সিম গাছ এগুলা কিন্তু কাটি নাই, আমার এগুলো আবার নতুন করে শাখা প্রশাখা দিয়ে এই যে দেখেন সিম গাছে ফুল দিয়ে দিছে, এই যে দেখেন ফুল দিয়ে দিতেছে, এবং কি বর্ষাকালীনও আমি এখান থেকে সিম তুলে নিতে পারবো। তাই আপনাদেরকে বলি, আপনারা এই যে দেখেন আমার এখানে যে সিসিঙ্গা গাছটা, এটা লাগাইবার সাথে সাথে কিন্তু এটা ওঠার সময় ফসল ধরা শুরু হয়ে গেছে। তাই প্রিয় দর্শক আপনাদেরকে বলি, আপনারা যদি এখানে এইভাবে যদি গাছ লাগাইতে হয়, কারণ আপনাদের বিল্ডিং এর ছাদেও করতে পারবেন, বিল্ডিং এর ছাদেও অনেক রকমের ফসল আদি হবে। কারণ আপনারা বিল্ডিং এর ছাদে পারবেন, আপনারা বাইরের উঠানে পারবেন, যে কোনো খালি জায়গায় আপনারা, পরিত্যক্ত জায়গায় আপনারা চাষাবাদ করতে পারবেন। এইভাবে যদি আপনার তরকারি হয়, তাহলে আপনাকে আর বাজার থেকে কিনে খেতে হবে। এই যে দেখেন এখানে আমার সিসিঙ্গা, দেখেন এখানে কিভাবে সিসিঙ্গা ধরছে। এই যে প্রতিটা কানা কানা সিসিঙ্গা, এই যে গাছ উঠার সময় গাছের মাঝে ধরা শুরু হয়ে গেছে। এই যে দেখুন আমার এখানে ভিতরে সিসিঙ্গা, এই যে সিসিঙ্গা কিভাবে আমার ফুল দিছে, দেখেন এই যে সিসিঙ্গার ফুল কিভাবে ফুটি রয়েছে। এই যে এখানে সম্পূর্ণ সিসিঙ্গা, ওই সাইডে সিসিঙ্গা, এই যে এখানে সিসিঙ্গা। আমার এই যে বাউন্ডারির নেটের মাধ্যমে আমি এখানে এগুলা সম্পূর্ণ লাগিয়ে দিয়েছি। এই যে দেখেন বেগুন, সিসিঙ্গা সবকিছুই আমি ফসলাদি লাগাইছি। এই যে দেখেন এখানে বেগুন কিভাবে ধরে রইলো। তাই আপনাদেরকে বলি, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওগুলা দেখতেছেন, আশা করি আপনারা এই চাষাবাদ করার জন্য আপনাদের এই মনোযোগী হবে। আপনারা বিল্ডিং এর ছাদে, বাড়ির ভিতরে, এই যে আমি এখানে কিন্তু বাড়ির ভিতরে লাগাইছি, এগুলা সম্পূর্ণ বাড়ির ভিতরে। তাই এর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে শুভকামনা জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।